হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্স ইউটিউব চ্যানেলের আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গত কয়েকটা দিন ধরে আমার পাখির জোড়াগুলো যা যা কাণ্ডকারখানা করলো তার সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা অনেক অনেক মজাদার হতে চলেছে। এইবারে মিঠু অন্তরা এবং আমাদের হেনা আইভি দুই পেয়ারই সেম ডেতে ডিম পেড়েছিল। মিঠু আর অন্তরা পেরেছিল 4টা ডিম, হেনা এবং আইভিও পেরেছিল 4টা ডিম। আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এইবারে এক্সচেঞ্জ করে দিয়েছিলাম, মিঠু অন্তরার পেটের নিচে আমাদের হেনা এবং আইভির 2টো ডিম দিয়েছিলাম। হেনা এবং আইভি যেহেতু প্রচুর পরিমাণে ডিম নোংরা করে, মানে ডিমের উপরে পটি করে রেখে দেয়, এই কারণে লাস্ট 2বার ব্রিডিংয়ে একটা ডিমও ফোটেনি। হেনা এবং আইভির 4টা ডিমই ফার্টাইল হয়েছিল, 4 নাম্বার ডিমটা ওরা ফাটিয়ে ফেলে, সেটা ক্যান্ডেল দিয়ে লাগিয়ে রেখে দিয়েছিলাম। হেনা এবং আইভির 1 নাম্বার ডিম এবং মিঠু আর অন্তরার 1 নাম্বার এবং 2 নাম্বার ডিম নষ্ট ছিল, যে কারণে সরিয়ে ফেলেছি অলরেডি। মিঠু এবং আইভির 2 নাম্বার ডিমে আজকে সারাটা দিন কিটকিট কিটকিট আওয়াজ হচ্ছিল দেখে রাত 11টার দিকে ভেঙে দিলাম। ভেঙে সুন্দর মতো রেখে দিয়েছি। এখন তো টেনশন, আদৌ কি ওম দিবে কিনা, বাচ্চাটা ফুটবে কিনা, এই টেনশন করতে করতেই ঘুমাতে গেলাম। কিচ্ছু করার নাই, আগামীকাল সকালে চেক দিয়ে দেখতে হবে রেজাল্টটা কি হলো। অনেক কষ্টে রাতটা কাটালাম, পরের দিন সকালবেলা। মামা এটা সরো মামা, আমাদের আইভি মামা হয়েছে। এই চুপ চুপ করছে আমার বাবুটা। তুই বাবু যাও, আমরা একটু দেখি। বাবু দিন বেরোচ্ছে। যাও যাও যাও। আমার বাবুকে নিও না মামা। এই আমাকে একটু নাও না তোমরা। বলে বাবলে, এটা তো মনে হচ্ছে সাদা। বুড়ো দেখো, এটা বুড়ো দেখ। আমরা সবাই মিলে দেখতেছি আমাদের বাবুটাকে। সাদা তাই তো মনে হচ্ছে। না তুমি ভিডিও করা। এই বাবুলে আমার ছোট বাবু একটু ধরতে ইচ্ছে করতে, কত লোম হয়েছে আমার বেবিটার। আরে মামা, এটা তো অনেক সুন্দর হয়েছে বাবুটা। তুই আগে ঠোকর দিয়েছিল নাকি? ওগো কামি তো ওগো আর কি বেশি বাইর করা যাবে না, তাহলে ওই ঠোকরা ঠুকরি। তো প্রথম বেবিটা ছবি তুললাম। টুকি গলা দিকে এরপর কেটে গেল আরও 2টা দিন। গতকালকে থেকে মিঠু এবং অন্তরার কি হয়েছে, দুজন মোটেও বক্সে যাচ্ছে না। আমার খুবই টেনশন হচ্ছে, এখনো পর্যন্ত 2টা ডিম বাকি, আদৌ কি ওরা তা দিয়ে ফুটাতে পারবে। এই করতে করতেই সকালবেলা আমি এই 3 নাম্বার ডিমটার মধ্যে কুটকুট আওয়াজ শুনে ভেঙে দিলাম। আমার অন্তরা এবং মিঠুর ডিমগুলো যেহেতু নিজে নিজে ফেটে বের হয় না, এই কারণে অবশ্যই এই ডিম আমাকে ভেঙে দিতেই হয়। তবে আজকে হেনা এবং আইভির ডিম ভেঙে দিতে হয়নি, আমি ধৈর্য ধরে একটা দিন ওয়েট করেছিলাম, যেই কারণে আজকে সকালবেলা বক্স খুলে দেখি হেনা এবং আইভি আমাদের জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছে। চলেন আমরা এখন আমাদের সবগুলো বাবুকে একই সাথে আপনাদেরকে দেখাই, চলুন। সবই বাকি দেখো। বেরো 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 মা, বেরো একটু বেরো। হ্যাঁ তোমাদের বেবি তো, আমাদের বেবি না তো, তোমার বেবি। যাও যাও। আমার হেনার বেবি, আমার হেনা।
বেরো বেরো। এই একটু সর। একটু সময়, একটু আগে যে রূপ দেখছি তার চেয়েও মনে হয় বড় হয়ে গেছে। আমাদের হেনা এবং আইভির এইবারে 2টা বাচ্চা ফুটেছে। মিঠু আর অন্তরা যে কী কাণ্ড করলো, ওদের কাছে এই বাচ্চাটা রাখা এবং লাস্ট যেই ডিমটা আছে সেটা রাখাও মোটেও সেফ মনে হচ্ছে না, কারণ ওরা লাস্টের এই কয়টা দিন ধরে বাক্সে একদমই ঢুকছে না। তাই ডিসিশন নিলাম লাস্ট যে বাচ্চাটা এই যে দিয়ে দিলাম, আর লাস্ট একটা ডিম ছিল, এই ডিমটাকেও আমরা হেনার বা আইভির পেটের নিচেই রাখবো। আর অন্তরা এবং মিঠুকে একটুখানি হালকা গরম পানি দিলাম, ওরা দেওয়ার সাথে সাথেই গোসল করে নিল। শরীরটাও মনে হয় খুব গরম অনুভূত হচ্ছিল, যেই কারণে সকাল সকালই গোসল টোসল করে তারা রেডি। মানে বক্সে যে ডিম বাচ্চা নেই সেই দিকে কোনো খোঁজই নেই তাদের। লাস্ট ব্রিডিংয়ে কিন্তু এরকম করেনি, ওরা বাচ্চাকে সুন্দর মতোই খাইয়েছে। এইবারে যে কি হলো কে জানে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে এখন আমাদের বাইরের সেট আপে রাখবো কয়েকদিন, একটুখানি রেস্ট করুক 1.5-2 মাসের মতো, তারপরে আবারও যদি ডিম বাচ্চা করতে চায় নিজের থেকে করুক। না চিল্লাই পাগল বানিয়ে দেবে। একটু সাইড দাও, বুড়োরে দেখছি তো। উল্টাই পাল্টাই গেছো কেন? ওই দেখি আমাকে দেখা যাচ্ছে না, এটা আবার কি করবে? ওর লেগেই মনে হয় ওগো। কি বলবো দুঃখের কথা, কয়েকদিন যাবৎ কয়েকটা ইঁদুর আমাদেরকে খুবই বিরক্ত করছে। কোনোভাবেই আমরা তাদেরকে ধরতে পারছি না, যদিও একটা ইঁদুরকে ধরতে পেরেছিলাম, আর বাকি হয়তো 2-3টা থাকতে পারে, আমি ঠিক জানি না। এই কারণেই কি লাস্ট কয়েকটা দিন ধরে ডিমে বসছে না। আমরা একটু আসলে টেনশনেই পড়ে গেছি, কারণ বক্সে বাচ্চা আছে, ইঁদুরগুলো যদি অন্য বক্সেও গিয়ে ডিস্টার্ব করা শুরু করে তাহলে তো একেবারেই বিপদ। এর আগে তো দেখেছেন পঞ্চুকেও ইঁদুর অ্যাটাক করেছিল, তারপরের দিন থেকে ওকে মশারি দিয়ে ঢেকে রাখি। আজকে থেকে হেনা এবং আইভিকেও মশারি দিতে হবে, এটাই আজকে থেকে প্ল্যান। মধ্যে বাধা হতে হচ্ছে না, ও বেকা বেকা প্রেম করবে, আবারও ওরা বেকা বেকা প্রেম করবে, অসভ্য হলো। ওকে 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 ওকে। এই আমিও তো একটা বেটা, আমাকেও একটু তোমাদের সাথে নাও, একটু প্রেম প্রেম করি। দুষ্টুর দলেরা হাজি। আর এই যে কি আমাদের অন্তরা ম্যাডাম, চাকু চাকু করো কেন? চাকু। মিঠু আর অন্তরার গতি করে চলে এলাম নিচে লালিয়ার বেলিকে খাবার দিব। ইদানিং তাদের যে কি হয়েছে, শুধু বাইরে দিয়ে দৌড়াদৌড়ি করবে। আরও 2-3টা কুকুর আছে, তাদের সাথে দলাদলি করে, ঠিকমতো খাবারও খেতে চায় না। কি যে হলো। এরপরে কেটে গেছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এরপরে চেক দিয়ে দেখি ডিম থেকে আমাদের মিঠু আর অন্তরার সেই বাচ্চাটা বের হয়ে এসেছে। একটু আগে যখন মিঠু আর অন্তরার বক্সে রেখেছিলাম তখন বাচ্চাটা এত ঠান্ডা হয়ে গিয়েছিল, আমার টেনশন ছিল আদৌ বাচ্চাটা ফুটবে কিনা। এখন টেনশন হচ্ছে এই বড় 2টা বাচ্চার ভিড়ে এই ছোট্ট বাচ্চাটাকে হেনা এবং আইভি খাওয়াবে কিনা। প্রতিটা ঘটনা ঘটার সাথে সাথেই নতুন একটা টেনশনের উদ্রেক হয়। আর এইদিকে চাচা আর ভাতিজি, মানে ভাতিজির বয়স তো 2.5 মাস, নন্টে ফন্টের লাস্ট ব্যাচের বাচ্চা, সেই ভাতিজিকে বাচ্চু প্রেমে পটিয়ে নতুন সংসার গঠন করেছে। বুলু সংসার পাতাইছে। বুলু চিন্তা করছো আমার বুলু ডিম পেড়ে দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, আমি বাচ্চাটাকে চেক দেওয়ার জন্য যখন বের করলাম দেখি একটা ফোঁটা খাবারও হেনা এবং আইভির কেউ খাওয়ায়নি।
অথচ বড় দুইটা বাচ্চাকে গলা টুপ টুপ করে খাবার একদম ভরপুর খাইয়ে রেখেছে। বুঝতে পারছি এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে বেশ খানিকটা স্ট্রাগল করতে হবে। কি আর করা, স্ট্রাগলের এই জীবন তো আমি নিজেই বেছে নিয়েছি, স্ট্রাগল তো করতেই হবে। বাচ্চাটার তো একদিন বয়স, তুলার মধ্যে রেখে সামনে টিস্যু রেখে খাবারের বাটিটা গরম পানির মধ্যে ডুবিয়ে রেখে একটু একটু দিচ্ছি। ছোট্ট একটা বাচ্চা, খুব একটা আসলে খেতেও পারবে না, অল্প একটু খেলেই পেটটা ভরে যাবে। একটু খানি খাওয়াইলে কি হইতো? সারাদিন সে কোন সময় হয়েছে কিচ্ছু খাওয়ায় নাই, নিজের বাচ্চাদের খাওয়া দেখতেছে। একপট খাইয়ে একপট লাগে গেছে। ওটা খাওয়ালে কি হইতো? ওরেরটা পারে আসো মা, ঠিক হয়ে যাবে সোনা, টুটি পিটি। দেওয়া লাগবে না। শীতকাইতে হয়ে যাচ্ছে গো, ঠোকরাইছে নাকি এবার? চলেন, এখনকার মতো তো অনেকটুকুই খেয়েছে, আবারও 2-3 ঘন্টা পরে চেক দিয়ে আবার একটুখানি খাইয়ে রাখতে হবে। আর এর মধ্যে যদি ওর মা বাবা, মানে ওর মা বাবা তো না, ওর কাকা কাকি যদি খাইয়ে রাখে তাহলে তো খুবই ভালো। তুমি কি বাপি হয়েছ? বাপি হয়েছে রে, আসতে এটাকে খাইতে পারে না, বেড়াইছে আমার সাথে খারাপ ব্যবহার করতে। নাও ওকে খাওয়াইও মা। এই তো সন্ধ্যা হয়ে গেছে, এখন স্ন্যাক্স বানাবো। সেটা হচ্ছে খেজুরের গুড়ের গরম গরম পাটিসাপটা। চলেন আজকের মতো আমাদের ভ্লগ এখানেই শেষ করি। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, বাই।